তুমি কি কখনো মনে করো সব শেষ, যেন সামনে আর কোনো আলো নেই? তাহলে শোনো, আলো সবসময় থাকে, কখনো মেঘের আড়ালে, কখনো অন্ধকারের ভেতরে, কিন্তু আলো কখনো হারায় না। আজকের এই বার্তাটা তোমার জন্য। যদি তুমি আশাহীন মনে করো নিজেকে, তাহলে এই ভিডিও তোমার আত্মায় আবার আলো জ্বালাবে। মনোবিজ্ঞানীরা বলেন, মানুষ যখন অনেক ব্যর্থতার মুখোমুখি হয় তখন মনে হয় সামনে আর কোনো সম্ভাবনা নেই। কিন্তু আধ্যাত্মিক শিক্ষায় বলা হয়, আশা হলো জীবনের শ্বাস। যতক্ষণ তুমি বেঁচে আছো ততক্ষণ তোমার ভেতরে নতুন সম্ভাবনা আছে। তুমি হয়তো হেরে গিয়েছ, কিন্তু তুমি শেষ হয়ে যাওনি। প্রতিটি ভোর নতুন সুযোগ নিয়ে আসে, প্রতিটি অন্ধকার রাতের পর সূর্য ওঠে। চলো এবার একটু গভীর শ্বাস নিই। চোখ বন্ধ করো, শ্বাস নাও, মনে মনে বলো, আমি আলো নিচ্ছি। শ্বাস ছাড়ো, মনে মনে বলো, আমি ভয় ছেড়ে দিচ্ছি। প্রতিবার শ্বাস নেওয়ার সাথে সাথে কল্পনা করো, তোমার ভেতরে এক নতুন আলো জ্বলছে। তুমি আশার আলোয় ভরে যাচ্ছ। এবার কিছু আশার বাক্য বলি। ধীরে, বিশ্বাস নিয়ে বলো, আমি আলোয় ঘেরা। আমি নতুন সূচনার পথে আছি। আমার কষ্ট একদিন শক্তিতে রূপ নেবে। মহাবিশ্ব আমার পাশে আছে। প্রতিটি বাক্য তোমার ভেতরে এক নতুন শক্তি জাগাবে। যত বলবে, তত তুমি আশার আলোয় ভরবে। এখন আমি তোমাকে একটা গল্প শোনাই। একটা ছোট্ট প্রদীপ ছিল, চারপাশে এত অন্ধকার, এত ঝড়। সবাই ভাবল প্রদীপটা নিভে যাবে, কিন্তু প্রদীপটা নিভল না, কারণ তার ভেতরে এক টুকরো আগুন ছিল, যেটা কেউ নিভাতে পারল না। সময় গেল, ঝড় থেমে গেল, অন্ধকার কেটে গেল। তখন সবাই দেখল একটা প্রদীপই কত আলো ছড়িয়ে দিতে পারে। তুমি সেই প্রদীপ। তোমার ভেতরের আলো কখনো নিভবে না। যত অন্ধকারই আসুক, তুমি আবার আলো জ্বালাতে পারবে। আজ তুমি হয়তো ভেঙে পড়েছ, কিন্তু আগামীকাল তুমি আবার উঠবে। আজ তুমি অন্ধকারে, কিন্তু আগামীকাল সূর্যের আলো তোমার জন্য উঠবে। মনে রেখো, তুমি আলো, তুমি আশা, তুমি ভালোবাসা। যখনই তুমি হতাশ হবে, এই ভিডিওটা আবার শোনো। মনে রেখো, আশা কখনো মরে না। তুমি এখনো যাত্রায় আছো, আর তোমার আলো একদিন বিশ্বকে আলোকিত করবে।